70 সালে আমি এই বাসাইল স্কুলে হাফ প্যান্ট পরে ভর্তি হয়েছি ক্লাস 6-এ। তখন থেকে এই পর্যন্ত আমরা কোনোদিন শুনি নাই যে এই মাঠের কোনো ওয়ারিশ আছে বা এই মাঠে কারো জায়গা আছে। এটা স্কুলের মাঠ। আমরা চাই এই স্কুলের মাঠ যেন অখণ্ড থাকে, আর কোনো দুষ্কৃতিকারী যেন এই মাঠটাকে খণ্ড বিখণ্ড করতে না পারে। আমার পিতা বাসাইল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। আমি এই বিদ্যালয়ের একবার পরিচালনা পরিষদের সভাপতি ছিলাম। এই বর্তমান যে মাঠ নিয়ে যে অভিযোগকারীর বড় বোন আমার ক্লাসমেট, অভিযোগকারীর বাবা বাসাইল উচ্চ বিদ্যালয়ের 2-3 বারের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। অভিযোগকারীর ভগ্নিপতি বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন পরিচালনা পরিষদে। অভিযোগকারীর বিআই বাসাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের 2 বারের সভাপতি ছিলেন। তারা, আমি শুনেছি তারা বলেছে জমিদাররা নাকি তাদেরকে এই জমি মৌখিকভাবে হস্তান্তর করেছে বা মৌখিকভাবে দান করেছে। তো বাবা জানে না, নিজে তো হলো বাবা জানে না, বাবার শ্বশুরও জানে না। বলতে হয় যে এখানকার যে বাদীর বাবার নানি বাড়ি, তাহলে বাদীর নানার জানে না, বাদীর বাবার নানায় জানে না যে তাদেরকে দান করছে, বাদীর বাবাও জানে না তাদেরকে দান করছে। এখন বাদী কেমনে মৌখিকভাবে দান করছে এটা আমাদের জানা নাই। তাছাড়া CS, SA, RS 3টা পর্যায় তাদের কোনো কিছুই নেই এখানে। 3টা পর্যায় বিদ্যালয়ের অনুকূল শক্তিশালী। এই স্কুলটা কয়েকবার মাফ হয়েছে, বাদীও ছিল। এই যে আপনারা দেখেন সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটাও বাদী ছিল লাগানোর সময়।